মুখ দেখাইতে চান না, সন্তানের কাছে লজ্জিত হব না, স্ত্রীর কাছে লজ্জিত হব না, তাহলে আপনি ওই কাম করেন। আর যদি বলেন লজ্জিত হব, আকাম কুকাম করবো, তাহলে কাম করে যাবেন, কোনো সমস্যা নাই। আপনার মেয়ে ছেলে জিজ্ঞেস করবে, আপনি তুমি এই কাজটা করতে পারলাম, তুমি কার লাগে এই কাম করলাম? এই কাম কেউ করে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ওর সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পকেটে মোবাইল, খালি মোবাইল করে ভিডিও করবো আর ছাড়বো। পারবেন তো সবাই? ভিডিও করবেন আর ছাড়বেন। আর একটা জিনিস বলে যায়, যারা ভয় দেখান, হুমকি জামকি দেখান, একটু আল্লাহর রাস্তে ভালো হয়ে যান। এই নকলা আলিকাবাড়িতে এই কথাটা উচ্চারণ করবেন না, কারণ এখানকার প্রার্থীটা 32 বছরের টাটকা জোয়ান তরুণ একটা ছেলে। আমার মাথা ঠান্ডা আছে, কিন্তু রক্তটা অনেক গরম, রক্ত টকবক করে। আমি রাজপথে নেমেছি, অসংখ্য আন্দোলন করেছি, পুলিশের বুলেটের সামনে দিনে অসংখ্যবার নেমেছি, কারাগারে গিয়েছি, নির্যাতন ভোগ করেছি। আমার হাতের আঙ্গুল ভাঙা হয়েছে, হাত ভাঙা হয়েছে, পায়ের আঙ্গুলগুলি থেতলিয়ে দেওয়া হয়েছে, এনকাউন্টারের আসামি করা হয়েছে। তারপরেও এই ছেলে কোনোদিন রাজপথ ছেড়ে যায় না। তার মানে বুঝতেই তো পারেন, নেতার আর কর্মীর হাত যদি একসাথে মুষ্টিবদ্ধ থাকে, কর্মীকে সাথে নিয়ে এই মাঠ পাহারা দেব ইনশাআল্লাহ, ভোট কেন্দ্র পাহারা দেব ইনশাআল্লাহ। আর একটা দায়িত্ব দিয়ে যায়, এই 2 দিন পর থেকে টাকা বিলানো শুরু হবে। এখানে ভোটারদেরকে টাকা দেওয়া হবে, যেখানেই কাউকে টাকা দিতে পারবেন সেখানেই তাকে বেঁধে ধরে রাখবেন, ধরে বেঁধে রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ। টাকা দিতে যাবে আর আল্লাহর মেহরবানিতে দড়িটা রেডি রাখবেন, আর যে কাঠমোড়া বান পরে খবর দিবেন, প্রশাসন যায় দেবে লই যাবেন। এই বাংলাদেশকে আর আমরা কালো টাকার কাছে বিক্রি হতে দেব না, এই বাংলাদেশকে আর আমরা কারো হাতে জিম্মি হতে দেব না। আমাদের এই যে সোনার বাংলাদেশ আমরা করতে চাই, আপনারা কি বলেন? সম্মানিত ভাইরা, তাই আসুন, সত্যিকার সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। 500 টাকার বিনিময়ে একটা ভোট দিয়া 5 বছর খালি ভোগ করে ঘুরবে, এটা কি ভালো চান? নাকি টাকা না খায়া ভোট দিয়া এই সমাজটাকে সুন্দর করতে চান? তাহলে এই সমাজকে আমাদের সুন্দর করতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? দাঁড়িপাল্লাকে বিজয় করবেন তো ইনশাআল্লাহ? বাজারে গ্রামে গঞ্জে দাঁড়িপাল্লার জোয়ার তুলছেন তো ইনশাআল্লাহ? এবারও দাঁড়িপাল্লাকে সংসদে পাঠাবেন তো ইনশাআল্লাহ? নিজেদের অধিকার বুঝে নিবেন তো ইনশাআল্লাহ? গরিব অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন তো ইনশাআল্লাহ? রাস্তার উন্নয়ন করবেন তো ইনশাআল্লাহ? কৃষির উন্নয়ন করবেন তো ইনশাআল্লাহ? স্বাস্থ্যের উন্নয়ন করবেন তো ইনশাআল্লাহ? শিক্ষার উন্নয়ন করবেন তো ইনশাআল্লাহ? বেকার সমস্যার সমাধান করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বসেন, দাঁড়ায় গেলে হব, বইটা থাকতে হবে। বুঝতে পারছি শরীরে রক্ত একটু গরম, রক্ত গরম থাকবে, মাথা থাকবে কি ঠান্ডা। তাই আসুন, এই দেশটা আমাদের আমরা সুন্দর করে সাজাই, আমাদের এই রক্ত আনারে বাড়ি সুন্দর বাগান বানাবো, যে শিশুরা সুন্দর পরিবেশ পাবে, যেখানে তরুণ তরুণীরা তাদের নিজেদের ভবিষ্যৎ করার জন্য একটি সুন্দর সমাজ পাবে, যেখানে চাচা চাচিরা তাদের সন্তানদেরকে নিয়ে গল্প করবে, যেখানে মুরব্বীরা তারা এই সুন্দর এনভায়রনমেন্ট দেখে, পরিবেশ দেখে তারা খুশি হবে, সেরকম একটি নকলা নালিতাবাড়ি করি। তাই আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনের সুন্দর নকলা নালিতাবাড়ি নির্মাণের জন্য 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে গরিব অসহায় দুঃখী ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিনমজুর চা দোকানদার সকলের অধিকার আমরা আদায়ের সুযোগ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।